আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকে আমি একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি এই মুহূর্তে। সেটা হচ্ছে ফাইবার স্কিল টেস্ট। আমরা বর্তমান সময়ে দেখছি যে ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে আমাদের স্কিল টেস্ট চাচ্ছে প্রত্যেকটা প্রোফাইল শো আপ করার ক্ষেত্রে, প্রত্যেকটা গিগ তৈরি করার ক্ষেত্রে আমাদের স্কিল টেস্ট চাই। তো স্কিল টেস্ট চাই কেন? স্কিল টেস্ট চাচ্ছে কারণ আমরা এর আগে যখন হচ্ছে আহ, কাজ করছিলাম তখন দেখা গেল যে আমাদের যেই কাজের যে মানে আমাদের যে জনশক্তি আমাদের বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা আম, এখানে প্রোফাইল তৈরি করছে, অনেক অদক্ষ মানুষ যাদের মধ্যে ইংলিশের ন্যূনতম জ্ঞান নেই। তারা হচ্ছে এই মার্কেট প্লেসে এসে মানে কাজের জন্য প্রতিযোগিতা করছে। তো সেইটা ফাইবার অবজার্ভ করে লাস্ট 6 মাস থেকে হচ্ছে অবজার্ভ করেছে এবং এই জন্য তারা স্কিল টেস্টের একটা ব্যবস্থা করেছে। তো স্কিল টেস্টটা গুরুত্বপূর্ণ এই জন্য যে স্কিল টেস্টটা দিলে আপনার হচ্ছে যোগ্যতাটা প্রমাণ হবে যে হ্যাঁ আপনি ইংলিশ ভালো পারেন, আপনি বাইরের সঙ্গে কমিউনিকেশন করতে পারেন ভালো, এবং আপনি যে কোনো বিষয় আপনি খুব সহজেই ইংলিশে হচ্ছে কি করতে পারেন, কনভারসেশন করতে পারবেন। হ্যাঁ, তো এই ছিল, এই জন্যই হচ্ছে মূলত তারা স্কিল টেস্ট দেয়া। স্কিল টেস্টটা বিভিন্ন রকমের হয়ে থাকে। আহ, এক একটা স্কিল টেস্টের ক্যাটাগরি এক এক রকম, ক্যাটাগরি অনুযায়ী স্কিল টেস্ট হয়। আর আরেকটি স্কিল টেস্ট যেটা ফাইবার স্কিল টেস্ট, ফাইবার ইংলিশ স্কিল টেস্ট, এইটা যদি আপনি পাস করতে পারেন তাহলে হচ্ছে আপনার কি যে কোনো গিগ পাবলিশ করার ক্ষেত্রে আপনি কি করবেন, সাপোর্ট পাবেন। হ্যাঁ, আপনি সাপোর্ট পাবেন। তো আমরা আজকে স্কিল টেস্টের জন্য মূলত 40টি প্রশ্ন পড়ে, যেটি ফাইবার স্কিল টেস্ট বলছি আমরা। 40টি প্রশ্নের মধ্যে আপনাকে ন্যূনতম হচ্ছে 6+ পাওয়া লাগবে, অর্থাৎ হচ্ছে 6+ বলছি, 60% মার্কস পাওয়া লাগবে আপনাকে। তো এইখানে 60% মার্কস হতে গেলে প্রায় 25 হওয়া লাগে। তো আপনি যদি 25% মার্কস পান তবে আপনি কি করতে পারবেন, গিগ গুলো আপনার পাবলিশ করতে পারবেন। হ্যাঁ, তো আমরা এখানে 150টি প্রশ্নের সমাহার নিয়ে এসেছি, যে প্রশ্নের উত্তর সহ আমি ইতিমধ্যে কি করেছি আপনাদের হচ্ছে আপনাদেরকে ফেসবুক গ্রুপে আমি দিয়ে দিয়েছি, যে আমাদের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ। তো ইতিমধ্যে দেখছি 7 জন শেয়ার করেছেন, বাকিগুলো মানুষ আমাদের ভালোবাসেন না। তো যাই হোক, অসুবিধা নেই। তো আমরা এইখানে আমাদের স্কিল টেস্টের জন্য 150 প্রশ্ন আছে। তো 150 প্রশ্ন আমরা উত্তর যদি করি তাহলে আমাদের যে 40টি প্রশ্ন, ওই ঘুরে ফিরে ওই 40টি প্রশ্ন থেকে আমরা কি করতে পারবো, কমন পাবো। হ্যাঁ, কমন পাবো, আমাদের 25 পেলে পাস হবে। তো যদি আমরা 25 পাই তবে আমরা পাস করতে পারবো আর গিগগুলো পাবলিশ করতে পারবো। এজন্য আমরা কি করব, আমাদের এই 150টি প্রশ্নের সলভ করব। আজকে আমি যতদূর সম্ভব 12টা পর্যন্ত চেষ্টা করব আপনাদের এই সলভটা করে দেওয়ার। আমি এখানে দিয়ে রেখেছি। যদি চান ইচ্ছা করেন, আপনারা কি করতে পারবেন হচ্ছে এই প্রশ্নগুলো নিজেরা পড়ে হচ্ছে পরীক্ষা দিতে পারেন। আর আমি আজকে সলভ করে দিব, এটা সবার জনস্বার্থে। জনস্বার্থে এই জন্য বলছি যে সবাই ইংলিশ চাইলেও বোঝে না, আর এই ইংলিশের ওয়ার্ড মিনিং গুলো এতটাই কঠিন যে লম্বা লম্বা সেন্টেন্স। আচ্ছা, কারো ডাবল করা আছে, মাউথ পিসটা অবশ্যই অফ করে রাখবেন। হ্যাঁ, তো লম্বা লম্বা ইংলিশ এবং আরেকটা বিষয় হচ্ছে জিআরই, জিম্যাট, টোফেল, যেগুলো ইংলিশের বিধান, হ্যাঁ, যেগুলো ইংলিশের সংবিধান বলা হয় যে বইগুলোকে, সেই বইগুলোর থেকে এই জায়গায় হচ্ছে তথ্যগুলো কি করা হয়, মানে প্রশ্নগুলো করা হয়েছে। এই জন্য আমাদের কাছে কঠিন। বেসিক্যালি আমিও প্রশ্নগুলো আজকে সলভ করতে গিয়ে দেখেছি অনেক জায়গায় আটকে গেছি, অনেক প্রশ্ন দেখালো আমারও ধারণার বাইরে, এরকম হচ্ছে। তো আমিও স্কিল টেস্ট এখনো দেই নাই, দিব ইনশাল্লাহ আপনাদের আপনাদের সুবিধার্থে। তো এই 150টা প্রশ্ন যদি আপনারা 8 থেকে 10 বার পড়েন তাহলে অটোমেটিক আপনারা পেয়ে যাবেন। আর আমি আজকে যতটুকু সম্ভব আপনাদেরকে কি করব, সাপোর্ট দেব, যেন আপনারা স্কিল টেস্টটা ভালো মতো দিতে পারেন। হ্যাঁ, আপনাদের যেন গিগ পাবলিশ করার ক্ষেত্রে আর কোনো অসুবিধা না হয়। তো চলুন আমরা যেহেতু আমরা অলরেডি 10-15 মিনিট ক্রস করছি, তো আর কথা না বাড়িয়ে আমরা প্রশ্নে চলে যাই। তো এখানে হচ্ছে আমাদের টোটাল 100, এটা পেজে দেয়া আছে, ফেসবুক পেজে দেয়া আছে। হ্যাঁ, পিন পোস্ট করা আছে। এখানে টোটাল আছে 150টি প্রশ্ন। এইটা এতটুক পর্যন্ত আগের প্রশ্ন ছিল, আর বলছে এখানে কি
যে আপডেট প্রশ্ন মোর কোশ্চেন আনসার ফ্রম ইউএসএ ইংলিশ বেসিক ইংলিশ টেস্ট 2020, মানে আপডেট আরো 50টি প্রশ্ন অ্যাড করেছে। প্রত্যেকটি সার্ভার আপডেট হয়ে থাকে, আর আপডেট যখন হয় তখন আপনি যদি আগের প্রশ্নগুলো পড়েন তাহলে আপনি কমন পাবেন না। এই 147টা প্রশ্ন এখানে আছে, এই 147টা প্রশ্ন যদি আপনি 2 থেকে 3 বার করে পড়েন তাহলে আপনার 40টি প্রশ্নের মধ্যে মিনিমাম হচ্ছে 30 থেকে 35টি প্রশ্নই কমন থাকবে, কারণ এগুলো সাধারণত ঘুরে ফিরে আসে। হ্যাঁ, তো আমরা শুরু থেকে আজকে শুরু করব 12টা পর্যন্ত বা 11:15 পর্যন্ত, যতটুকু সম্ভব আশা করি আমি এর ইলাবোরেশন সহ কোনটা থেকে কি আসছে যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। সবকিছু যে আমার নখদর্পণে এমনটাও নয়। হ্যাঁ, তো চলেন, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? যে কেউ একজন বলেন, ক্লিয়ার বোঝা যাচ্ছে? আচ্ছা, ওকে। সো এখানে প্রথম নাম্বার 1 কোশ্চেনে বলছে দ্য কন্ডিশন অফ দ্য মার্চেন্ডাইজ ওয়াজ আনঅ্যাকসেপ্টেবল। হ্যাঁ, সো আই ডিমান্ডেড দ্যাট, আমি কি করেছিলাম, আমি চেয়েছিলাম যে দে গেভ মি মাই মানি ব্যাক। এখানে শর্তটা ছিল যে যদি হচ্ছে ব্যবসায় সংক্রান্ত কোনো কাজ যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে কি আমাকে তুমি কি করো, আমার টাকাটা ব্যাক দাও। আমি বাংলাটা করে দিচ্ছি এই জন্যই যে বাংলাটা মানে দুবার যদি আপনার মনে হয় যে ভিডিওটা দেখেন তাহলে আপনার কি হবে, কাজটা করা সহজ হবে। তাহলে ব্যবসায়িক কোনো কাজ যদি সঠিকভাবে কি হয় সম্পাদন না হয় তাহলে কি করো, আমি আমি চেয়েছি যে আমার টাকাটা ব্যাক দাও। আচ্ছা, এবার আমরা আসি সেকেন্ড প্রশ্নে। যদি ইফ যুক্ত সেন্টেন্স, ইফ যুক্ত সেন্টেন্স এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, আমরা রাইট ফর্ম ভার্ব বা কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি 4 প্রকার। একটা হচ্ছে জিরো কন্ডিশন, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, একটা হচ্ছে থার্ড কন্ডিশন। আচ্ছা, এইটা কোন কন্ডিশনে পড়ছে আমরা মুখে মুখে বলছি, যারা একটু ভালো পড়াশোনা করে তারা বুঝতে পারবে। ফার্স্ট জিরো কন্ডিশন হচ্ছে যেটা চিরন্তন সত্য, চিরন্তন সত্য যেটা সেটা হচ্ছে জিরো কন্ডিশন। এখন চিরন্তন সত্য যেগুলো সেগুলোকে আমরা বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, গাণিতিক যুক্তি এগুলোকে বলে জিরো কন্ডিশন। যেমন 2 2 4 হয়, এর কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, তো এগুলো এটা হচ্ছে চিরন্তন সত্য। বৈজ্ঞানিক সত্য কি, পানিকে যদি 100 ডিগ্রি তাপমাত্রায় ফোটানো হয় তাহলে সেটা বাষ্পীভূত হবে, এটা বৈজ্ঞানিক সত্য। তাহলে শর্তযুক্ত সেন্টেন্স বাম দিক যদি থাকে কি, বাম দিকে কি আছে এবং ডান দিকে কি আছে দেখতে হবে। ডান দিকে আছে এখানে সি wouldn't have so many clients as an independent contractor। ডান দিকে আছে কন্ডিশনাল সেন্টেন্স থার্ড, তৃতীয় নাম্বার কন্ডিশনাল সেন্টেন্স আছে। তাহলে আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সে তৃতীয় নাম্বার কন্ডিশনাল হলে বাম দিক হবে হ্যাড যোগ ভার্বের পিপি, হ্যাড যোগ ভার্বের পিপি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে হ্যাড নেই, ভার্বের পিপি নেই। 3 নম্বরে ভার্বের পিপি আছে কিন্তু হ্যাড নেই। 4 নম্বরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা নিঃসন্দেহে কোনো জাত বিচার বিবেচনা ছাড়াই আমরা কি করতে পারবো, সে দ্বিতীয় নাম্বারটা আনসার করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসি উই ইউজুয়ালি স্টার্টেড উইথ দ্য মার্কেটিং ফেজ ইভেন ইফ উই আর নট ফিনিশড। আচ্ছা, এখন দেখেন এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইউজুয়ালি থাকলে আমরা যে টেন্স পড়াইছিলাম যখন ইংলিশ ক্লাসগুলোতে প্রথম দিকে, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজুয়ালি সচর মানে কি অভ্যস্ততার ক্ষেত্রে ইউজুয়ালি বসে। এখানে বলছে আমরা সাধারণত মার্কেটিং করে থাকি যদি আমরা কি কাজ, আমাদের প্রোডাক্ট যদি পুরোপুরি ডেভেলপমেন্ট নাও হয়, উন্নয়ন নাও ঘটে, তাও আমরা কি করতে পারি, হচ্ছে এটা মার্কেটিং করতে পারি। ফিনিশ উইথ দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে ফিনিশের পরে উইথ বসছে। আচ্ছা, এবার আসি আমরা 4 নাম্বার পেজে। আউট অফ অল অফ আস, আমাদের সবার মাঝে, সবার মধ্যে থেকে জোস একজন ব্যক্তির নাম, জোসটা হচ্ছে সিঙ্গুলার, জোসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, জোসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে জোস ওয়াজ দা ওয়ান, জোস হচ্ছে ওয়াজ দা ওয়ান যে এক হু স্কোর দ্য হাইটেস্ট অন দ্য এক্সাম। বলছে আমাদের সবার মাঝে জোসই ছিল একজন ব্যক্তি যে কি পেয়েছে, সর্বোচ্চ মার্কসটা পেয়েছিল। তাহলে এখানে হু দ্বারা ব্যক্তিকে বোঝাচ্ছে, হুইজ দ্বারা কি বোঝায়, হুইজ দ্বারা বোঝায় বস্তু বা প্রাণীকে। দে তো বহুবচন আর হি তো সাবজেক্ট হচ্ছে প্রোনাউন হিসেবে হি বসে। তাহলে আমরা এখানে হু বসাচ্ছি, এটা হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। বাম দিক এবং ডান দিকের দুইটি সেন্টেন্সকে যখন মাঝখানে বসে
হু WH কোশ্চেন যখন মধ্যখানে বসে দুটা হচ্ছে কি করে সংযোগ স্থাপন করে দুটা সেন্টেন্সকে, তখন সেটাকে বলা হয় কি রিলেটিভ প্রোনাউন। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আবার একই হু যখন সাবজেক্টে বসবে তখন হচ্ছে কি সেটা WH কোশ্চেন হিসেবে সাবজেক্টে যখন বসে তখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এবার যেমন যেমন ধরি যে হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, এখানে হোয়াটটা সামনে বসেছে WH কোশ্চেন, কিন্তু এখানে হুটা বসেছে মধ্যখানে, দুইটি সেন্টেন্সকে সংযুক্ত করছে, দুইটি সেন্টেন্সকে সংযুক্ত করছে, তখন সেটাকে হচ্ছে রিলেটিভ প্রোনাউন বলে। আচ্ছা, এবার আসি আমরা 5 নাম্বার প্রশ্নে। আই হ্যাভ নেভার, 10:30টার সময় মানুষ ক্লাসে ঢোকে। আচ্ছা, I have never seen specification as details as this. আমি এই বিষয়টার হচ্ছে পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা দেখিনি। I have never seen দেখিনি। তাহলে this মানে এইটির, হ্যাঁ। আচ্ছা, এবার আসলো 6 নাম্বার। If Brandon finish his work, যদি ব্র্যান্ডন হচ্ছে কি করে তার কাজটি হচ্ছে 5টার মধ্যে শেষ করে, by 5, তাহলে 5টার মধ্যে যদি শেষ করে, he will meet us at the রোস্টউড ক্যাফে। দেখেন এখানে উইল মিট হয়েছে, কেন উইল মিট হয়েছে? ইফ যুক্ত সেন্টেন্স প্রথমটুকু কি এটা কন্ডিশনাল সেন্টেন্সে পড়ে গেছে। কন্ডিশনাল সেন্টেন্স গ্রামারে বলেন, চাকরির পরীক্ষায় বলেন, সব জায়গায় পড়ে। হচ্ছে এখান থেকে 1 মার্ক 2 মার্ক প্রশ্ন পড়বেই, যে কোনো পরীক্ষায় পড়ে। তাতে বিসিএস বলেন আর ব্যাংক জব বলেন, যে কোনো পরীক্ষায় পড়ে। ইফ যুক্ত সেন্টেন্স বাম দিক যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ডান দিক কি হয়ে যাবে? ফিউচার ইনডিফিনিট হবে। যে দেখেন উইল মিট হয়েছে, তাহলে হি উইল মিট আস এট দ্য রোজউড ক্যাফে। 6 নাম্বার গেল। এবার আমরা আসি 7 নম্বরে। দ্য বাজেট রিপোর্ট ফর লাস্ট ইয়ার ওয়াজ ওয়েল রিচড। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমাকে কি করতে হবে? অর্থ টানতে হবে। দ্য বাজেট ফর লাস্ট ইয়ার, গত বছরের যে বাজেটটা ছিল কি ভেরি ওয়েল রিচড, বাজেটটা খুব ভালো ছিল। ভেরি ওয়েল রিচড, এখানে ওয়েল রিচড মানে সমৃদ্ধ হওয়া বা খুব ভালো হওয়া, এরকম বোঝায়। তাহলে আমরা পেয়ে গেলাম 7 নাম্বার কমপ্লিট করলাম। মিস্টার আর্গুয়েলো নেভার এক্সপেক্টেড দ্যাট, কখনোই মিস্টার আর্গুয়েলো প্রত্যাশা করেনি যে হার পডকাস্ট উড বি সো পপুলার। আচ্ছা, পডকাস্ট বলতে কি বোঝায়? পডকাস্ট হচ্ছে একটা সিরিজ, অডিও সিরিজ, যেটা হচ্ছে ধারাবাহিকভাবে প্রচারিত হয়। তো মিস্টার আর্গুয়েলো কখনো প্রত্যাশা করেনি যে তার পডকাস্টটা কি হয়ে যাবে হচ্ছে সো পপুলার। এখানে পপুলার হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে সো হচ্ছে অ্যাডভার্ব বসেছে, মানে এই হচ্ছে পপুলারটাকে কি করেছে? বিশেষায়িত করেছে, অনেক পপুলার হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এবার আসি আমরা 9 নাম্বার। ইফ রেবেকা হ্যাড সেন্ট, দেখেন ইফ যুক্ত সেন্টেন্স, তাহলে কি আছে? ইফ যুক্ত সেন্টেন্স পাস্ট পারফেক্ট আছে, এটা হচ্ছে থার্ড কন্ডিশনালে পড়ে যায়, পাস্ট পারফেক্ট। দ্য রিপ্লেসমেন্ট, আমরা এই অর্থ যদি নাও পারি এখন তাও পারবো। কিভাবে পারবো? থার্ড কন্ডিশনাল যদি হয়, বাম দিক যদি ইফ যুক্ত সেন্টেন্স সাবজেক্টের পরে ভার্বের পিপি থাকে, দেখেন ইফ সাবজেক্ট ভার্ব, এই যে দেখেন হ্যাড, তারপরে ভার্বের পিপি আছে, সেন্ট থেকে সেন্ট, সেন্ট, হ্যাঁ। তাহলে এখানে আমরা কি করব? সাবজেক্টের পরে উড হ্যাভ রিসিভড, সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এই তিনটা বসে। উড কুড মাইট যোগ ভার্বের পিপি, উড কুড মাইট যোগ ভার্বের পিপি। আপনাদের ইংলিশ গ্রামারও পড়া হয়ে যাচ্ছে, উড কুড মাইট যোগ ভার্বের পিপি। আচ্ছা, এবার আসি আমরা 10-এ। we are looking so higher, we are looking so higher, না সরি, we are looking to hire someone, আমরা কাউকে কি করব হচ্ছে যদি হায়ার করি, who has a strong background in management, যার কি থাকতে হবে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, স্ট্রং ব্যাকগ্রাউন্ড মানে কি তার অতীত ইতিহাস বা কার্যকলাপ বা পড়াশোনা বা যোগ্যতা কে বলে ব্যাকগ্রাউন্ড। ইন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টে তার কি থাকতে হবে? অনেক দক্ষতা থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা, হায়ারিং ফ্রিল্যান্সার ইজ নট অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ ব্রিঙ্গিং আ নিউ এমপ্লয়ার। এখানে অ্যাজ হাইফেন অ্যাজ এর একটা ব্যবহার হয়েছে। এখানে হায়ারিং ফ্রিল্যান্সার ইজ নট, এখানে যদি মাচ অ্যাজ দি হয় না, সো অ্যাজ হয় না, হ্যাঁ। মোর সো অ্যাজ হয়, কিন্তু এটা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে হয়, কিন্তু এটা তো পজিটিভ ডিগ্রি না, আমরা তো ডিগ্রি করছি না এখানে, এটা সিম্পল একটা অ্যাজ হাইফেন অ্যাজ সেন্টেন্সের একটা নিয়ম। তাহলে হায়ারিং ফ্রিল্যান্সার ইজ নট অ্যাজ এক্সপেন্সিভ মানে খুব বেশি কি নয়, হচ্ছে চড়া মূল্যে আমরা কি করতে পারি, মানে আমরা খুব সহজ মূল্যে বা কম মূল্যে কি করতে পারি? একজন ফ্রিল্যান্সারকে নতুন এমপ্লয়ার হিসেবে নিয়োগ দিতে পারি। আচ্ছা,
এই যে দেখেন হাউ বসেছে WH কোশ্চেন বসেছে সাবজেক্টে, সাবজেক্টে যখন WH কোশ্চেন বসে বা WH কোশ্চেন ওয়ার্ড গুলো বসে কি কি WH কোশ্চেন ওয়ার্ড আছে 7টা, হু, হুম, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, হোয়েন এভার, এই টাইপস এর গুলো, হ্যাঁ, হোয়াই, আচ্ছা, হুজ। এবার দেখি তাহলে সাবজেক্টে যখন WH কোশ্চেন, এগুলোকে বলছে WH কোশ্চেন, WH কোশ্চেন যখন বসে তখন সেন্টেন্সটি অবশ্যই ইন্টারোগেটিভ হয়ে যায়। আর সেন্টেন্স যখন ইন্টারোগেটিভ হয়, সেন্টেন্স যখন ইন্টারোগেটিভ হয় তখন সেন্টেন্স ইন্টারোগেটিভ হইলে অবশ্যই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে। এই যে এখানে দেখেন যে এইটা হচ্ছে সাবজেক্ট, এই যে এইটা হচ্ছে সাবজেক্ট ইউ। আচ্ছা, অন্যগুলো কেন হলো না? অন্যগুলো কেন হলো না? আমরা বলছি যখন একটি সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন অক্সিলারি ভার্বটি সামনে চলে আসে। এটা আমরা বারবার পড়িয়েছি। কি গৌতম দাদা, মনে পড়ছে? আমরা ইন্টারোগেটিভ যখন করেছিলাম তখন বারবার বলেছিলাম সাবজেক্টের আগে কি আছে, অক্সিলারি ভার্ব চলে আসে। তাহলে অক্সিলারি ভার্ব কি এখানে ডিড, সাবজেক্টের আগে চলে এসেছে এবং সাবজেক্টের পরে মূল ভার্ব বসেছে। হ্যাঁ, সাবজেক্টের পরে মূল ভার্ব বসেছে। তাহলে আমরা হাউ ডিড ইউ গেট ফ্রম দ্য এয়ারপোর্ট টু দ্য হোটেল, তুমি কিভাবে হোটেল থেকে মানে এয়ারপোর্ট থেকে হোটেলের পথটা খুঁজে পেয়েছিলে? হ্যাঁ, হাউ ডিড ইউ গেট, কিভাবে খুঁজে পেয়েছিলে? আচ্ছা, এবার আছে আমরা 13 নাম্বার, মেনি পিপুল হ্যাভ ডিফিকাল্টিজ, অনেক মানুষের কি আছে, সমস্যা আছে, টু পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ফর আইটি কোর্স এট দ্য স্নেল ইনস্টিটিউট। আচ্ছা, এখানে টোটাল মিনিংটা হচ্ছে যে টু পাস অর্থ অতিক্রম করা। আচ্ছা, পাসিং, পাস, পার্থক্য হচ্ছে যে এখানে টু পাস অর্থ হচ্ছে কি অতিক্রম করা, অতিক্রম করা মানে কি ওভারকাম করা। তাহলে অনেক মানুষেরই সমস্যা আছে যারা কি স্নেল আইটি ইনস্টিটিউট থেকে, স্নেল স্নেল হচ্ছে ইনস্টিটিউট থেকে আইটির বিষয়ে কি করা, কোর্সের উপরে পরীক্ষা দিয়ে পাস করার অনেক কঠিন হয়। হ্যাঁ, মানে খাঁটি বাংলা কথায় যে স্নেল ইনস্টিটিউটে আইটি কোর্স করে পাস করাটা খুব মানে কঠিন হয় আর কি, অনেক মানুষের জন্য এটা কঠিন হয়। আচ্ছা, এবার আমরা আসি 14 নম্বরে, নো ওয়ান হ্যাজ ইয়েট সাকসিড, সাকসিড ইন মানে সফল, আর কিছু পড়া দরকার নাই। নো ওয়ান হ্যাজ ইয়েট সাকসিড, সাকসিড এর পরে কি বসে, ইন বসে, আর কিছু পড়ার দরকার নেই বাকিটুকু। সাকসিড এর পরে কি বসে, ইন বসে। আচ্ছা, সাকসিড ইন মানে সফল হওয়া। আচ্ছা, সামওয়ান সেন্ড মি এ টেক্সট, আচ্ছা, আই গেট ব্যাক টু দেম উইদিন ফর 10 মিনিটস, যখন হইনে ভার মানে এই অর্থটা প্রকাশ করছে যখন কে আমাকে টেক্সট করে আমি তাকে 10 মিনিটের মধ্যে ব্যাক দিই। আই আই গেট ব্যাক টু দেম উইদিন 10 মিনিটস, তাহলে হোয়েনেভার, যখন, হোয়েনেভার দ্বারাই অর্থটা মিলছে, আনলেস মানে যদি না, নো ম্যাটার হাউ কোনো বিষয় না, ইভেন দো যদিও, তাহলে এগুলো একটা মিলছে না, মিলছে কি হোয়েনেভার, যখন কেউ আমাকে টেক্সট করে তখন আমি তাকে কি করি 10 মিনিটের মধ্যে সেটা ব্যাক করি। আচ্ছা, 100টা প্রশ্ন সলভ করতে মনে হয় অনেক কষ্ট হবে আমার জন্য, তারপর আমি অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি ট্রাই করছি যেন 2টা ক্লাসে এই 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 জিনিসগুলো শেখা যায়। এক ক্লাসে 150টা প্রশ্ন সলভ করা পসিবল না, 2টা ক্লাস লাগবে। আগামী ক্লাসে সহ আজকে যতগুলো হয়েছে এগুলো প্রত্যেকটা আগামী দিন আপনারা করে ফেলবেন, যেন কারো কাছে ঘেনা ঘেনা না করা লাগে যে ভাই আমার স্কিল টেস্টটা দিয়ে দেন, কারণ এখন স্কিল টেস্ট দেয়া যায় না। আপনি জুমে যখনই অ্যাপস অন করবেন আপনার স্কিল টেস্ট অফ হয়ে যাবে এবং বন্ধ করে আপনাকে ব্যাক দিয়ে দিবে, বলবে সাসপেন্ডেড। সো বি কেয়ারফুল, ফ্রিল্যান্সিং করবেন আর ওই মাথা মোটা টিচারদের মতো বলবে যে ইংলিশ জানা লাগে না, এখন বুঝতে পারবে যে হচ্ছে ইংলিশ জানা লাগে কি লাগে না। আচ্ছা, মিস্টার ম্যাটার্ন সেড দ্যাট, মিস্টার ম্যাটার্ন বলেছিল যে he hasn't yet received the security deposit for the appointment। হ্যাঁ, আচ্ছা মিস্টার, এখানে আমার একটা কনফ্লিক্ট আছে এই উত্তরটা নিয়ে। এটা আমার ধারণা যে এটা হ্যাড হবে। কেন হ্যাড হবে, কারণ বাম দিক আছে পাস্ট ইনডিফিনিট, এটা আছে পাস্ট, সেইডটা সে থেকে সেইড আসছে। তা আমার ধারণা এটা, আমার কনফ্লিক্ট আছে এই উত্তরটা নিয়ে তাদের ব্লগারদের সঙ্গে, এটা হ্যাজেন্ট ইয়েট রিসিভড হবে, হ্যাডেন্ট ইয়েট। হ্যাঁ, কিন্তু এখানে ফর, যদি ফর সিন্স এর ব্যবহারটা এখানে ওই ফর না, এটা ফর দ্য অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্টের জন্য বোঝাচ্ছে। হ্যাঁ, ডিপোজিট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট। তো আমি, আমার ধারণা এটা এটা এই উত্তরটা এটা হবে। আমি টোটালটা পড়েছি, এর সঙ্গে এটা আমার কনফ্লিক্ট আছে। হ্যাঁ,
এটা কেন কমপ্লিট? কারণ বাম দিক আছে পাস্ট ইনফিনিট, বাম দিক পাস্ট ইনফিনিট থাকলে ডান দিক পাস্ট পারফেক্ট হয়। এটা হ্যাজেন্ট ইয়েট রিসিভড হবে। হ্যাজেন্ট ইয়েট রিসিভড, 16 নাম্বার উত্তরটা হ্যাডেন্ট ইয়েট রিসিভড হবে। এটা যৌক্তিক আছে, বামটুকু পাস্ট ইনফিনিট হলে ডানটুকু পাস্ট পারফেক্ট হয়, এইটুকু পাস্ট। জি স্যার, হ্যাঁ এটা বি হবে, কারণ এটা হচ্ছে বামটুকু পাস্ট ইনফিনিট, পাস্ট ইনফিনিট হলে আমাদের যৌক্তিক নিয়ম যেটা, যে বামটুকু পাস্ট ইনফিনিট হলে ডানটুকু পাস্ট পারফেক্ট হয়। আচ্ছা, মার্টিন বেলি ড্যাশ অল দ্য লিগ্যাল ম্যাটার ফর আরটিজে প্লাস্টিক ইনচার্জ। আরটিজে প্লাস্টিক ইনচার্জে হচ্ছে মানে সকল কিছু হচ্ছে নিয়ন্ত্রণের জন্য কাকে কি করছে, মার্টিন বেলিকে দায়িত্ব দিয়েছে, হ্যান্ডেলস। হ্যাঁ, এটা মার্টিন বেলি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যান্ডেলস হচ্ছে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ। হ্যাঁ, তো এখানে যেহেতু ভাওয়েল সেন্টেন্সের কি, এই যে হ্যান্ডেলের লাস্ট ওয়ার্ডটা কি ভাওয়েল ই আছে, তাই নতুন করে আবার ই লাগানো যাবে না। হ্যাঁ, তাই এখানে শুধু মাত্র এস হয়েছে। আচ্ছা, এখানে যদি ওয়ান্ট হতো কোয়ান্ট, তাহলে ওয়ান টি লাস্ট টি অক্ষর, তখন হতো কি শুধু এস অ্যাপোস্ট্রফি এস হতো। তাহলে এখানে হ্যান্ডেলস হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ। আচ্ছা, এবার আসি আমরা যে বাই নেক্সট ফেব্রুয়ারি, বাই যুক্ত সেন্টেন্স যদি থাকে, বাই যোগ নেক্সট এই টাইপের ওয়ার্ড, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়। আমরা আর কিচ্ছু দেখবো না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এখানে বি নেই। তার মানে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন প্রণালী কি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি যোগ ভার্বের আইএনজি। তাহলে বাই যুক্ত সেন্টেন্স, বাই প্লাস নেক্সট, বাই প্লাস এনিথিং যদি থাকে, যাই কিছু হোক, সেটা ফিউচার কন্টিনিউয়াস হয়ে যায়। আচ্ছা, ইফ যুক্ত সেন্টেন্স দেখেন, আমরা অলরেডি 20টা প্রশ্ন করছি, তার মধ্যে ইফ যুক্ত কতগুলো সেন্টেন্স পাইলাম, 4টা 5টা পেয়ে গেছি। if you are if you are in town next week, যদি তুমি পরের সপ্তাহে কি থাকো, শহরে থাকো, we should have dinner together। হ্যাঁ, we should have dinner together হবে। আচ্ছা, এই হ্যাভ ভার্বের পরে এই যে শুড হচ্ছে মোডাল ভার্ব, শুড ভার্বের পরে যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে ভার্বের পিপি হয়। ডিনার কখনো ডিনার্ড হয় না। হ্যাঁ, ডিনার এর তিনটা ফর্মই হচ্ছে কি, হচ্ছে একই। তাই আমরা কি বলতে পারি, হচ্ছে হ্যাভ ভার্বের, শুড ভার্বের পরে, মোডাল ভার্বের পরে যদি হচ্ছে হ্যাভ ভার্ব বা বি ভার্ব থাকে, মোডালের পরে হ্যাভ অথবা বি ভার্ব থাকে, সাধারণত আমরা জানি আই মাস্ট গো, আই এর পরে মাস্ট হচ্ছে মোডাল ভার্ব, ভার্বের পরে কি বসে, আই মাস্ট গো বেসিক ফর্ম বসেছে, গোটা হচ্ছে মূল ফর্ম। কিন্তু আই মাস্ট হ্যাভ যদি থাকতো, তখন হয়ে যেত কি আই মাস্ট হ্যাভ গন হয়ে যেত। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে মোডাল ভার্বের পরে যদি হ্যাভ ভার্ব থাকে বা বি ভার্ব থাকে, এখানে যদি হ্যাভ না থেকে বিও থাকতো, উই শুড বি, তাও ভার্বের পিপি হইতো। তাহলে আমরা জানলাম মোডাল ভার্বের পরে হ্যাভ অথবা বি ভার্ব থাকলে ভার্বের পিপি হয়। ডিনারটা হচ্ছে কি ভার্বের পিপি ফর্ম, ডিনারের ডিনার্ড হয় না। আচ্ছা, পিপুল উইল বি এবল টু সেট আপ ওয়েবসাইট, পিপুল মানে জনগণ ওয়েবসাইট খুব সহজে কি করতে পারে, সেট আপ করতে পারে, বাই বাই ড্যাশ বিকজ দ্য প্ল্যাটফর্ম ইজ সো সিম্পল, কারণ এই প্ল্যাটফর্মটা খুব সহজ। দেমসেলফ হলো, কেন দেমসেলফ হলো, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই সাবজেক্টের বদলে কি বসায়, প্রোনাউন বসে। তো পিপুলটা কি, পিপুলটা হচ্ছে বহু বচন, দে থেকে আসছে কি দেমসেলভস। হ্যাঁ, দে থেকে আসছে দেমসেলভস। হ্যাঁ, মাই যেমন হতো, এটা যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হইতো তাহলে কি হইতো, সেক্ষেত্রে সেলফ হতো, কিন্তু বহু বচন তাই ভিএস যোগ হয়েছে। আচ্ছা, এবার আসি আমরা 21 নম্বরে, দ্য ফ্যাক্টরি ফ্লোর সুপারভাইজার স্টার্টেড দ্য জেনারেটর। আচ্ছা, ফ্যাক্টরিতে বিদ্যুৎ চলে গেছে, তাই কি করে ফ্যাক্টরি সুপারভাইজার পরিচালক কি করছে, স্টার্টেড হচ্ছে দ্য জেনারেটর কি করে চালু করে দিয়েছিল, বিকজ কারণ কি, দ্য পাওয়ার হ্যাড গন আউট, ওই ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, এখানে কারণ অর্থে বিকজ বসেছে। আচ্ছা, এবার আসি আমরা 22, মিস্টার ফাইলো ওয়াজ নট এলিজিবল ফর মানে হচ্ছে যোগ্য। হ্যাঁ, কনসিডার ফর বা এলিজিবল ফর মানে হচ্ছে যোগ্য দ্য ট্রাক ড্রাইভার পজিশন, তাহলে মিস্টার ফাইলো ওয়াজ নট এলিজিবল ফর দ্য ট্রাক ড্রাইভার পজিশন বিকজ কারণ সি ডিডেন্ট হ্যাভ আ ভ্যালিড ড্রাইভার লাইসেন্স,
কারণ তার কি ছিল না, ফাইলর হচ্ছে বৈধ লাইসেন্স ছিল না, তাই এই পোস্টের জন্য সে কি হয়নি, হচ্ছে যোগ্য হয়নি, হ্যাঁ, ডিসকোয়ালিফাই হয়ে গেছে। when she discovered the briefcase didn't belong to her, যখন সে একটা হচ্ছে ব্রিফকেস কি করছিল, ব্রিফকেস হচ্ছে খুঁজে পেয়েছিল যেটি তার নয়, she tried to find out, সে চেষ্টা করেছিল whose it was, এটি কার, তার মানে কি এটি কার সেটি সে খুঁজে বের করার চেষ্টা করেছিল। আচ্ছা হু কেন, হুজ কেন, মানে এখানে হু অ্যাপোস্ট্রফি এস কেন হলো না, এখানে হচ্ছে হুজ মানে যার বা কার বা যেটি এরকম অর্থ প্রকাশ করে, এই জন্য হুজ হয়েছে, হ্যাঁ। আচ্ছা এবার আসি আমরা সাইটস লাইক আপলোডার দেয়ার ডট কম, আপলোডার দেয়ার ডট কম হচ্ছে একটা সাইটের নাম, আর দ্য বেস্ট ওয়ে টু সেন্ড লার্জ ডকুমেন্ট, এখানে দ্য বেস্ট দ্বারা সুপারলেটিভ ডিগ্রি বোঝাচ্ছে, হ্যাঁ, অনেকগুলোর মধ্যে যখন তুলনা করা হয়, রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, করিম ইজ দ্য আইডল পারসন ইন আওয়ার ভিলেজ, তাহলে অনেকগুলোর মধ্যে যখন তুলনা করা হয় তখন সেটাকে কি করা হয়, সেটাকে বলা হয় ডিগ্রি, হ্যাঁ, এই তুলনা করাকে বোঝায় ডিগ্রি। তাহলে গুড বেটার বেস্ট, তাহলে সুপারলেটিভ ডিগ্রি 3 নাম্বার ফর্মে আছে, গুড বেটার বেস্ট, হ্যাঁ। আচ্ছা এবার আমরা আসি 25 নম্বরে, দ্য বাল্কি ফ্রেম মেড দ্য পিকচার, হ্যাঁ, এখানে হচ্ছে টু, কেন টু হয়েছে, কারণ এই 2-2 এর একটা কি সংযোগ আছে, এটা একটা ইয়ে, এতই যে 2-2 এর মানে হচ্ছে এতই ভারী ছিল যে বাল্কি ফ্রেমটা, যা কি করা হয়েছে, ঝুলানো হয়েছে, ওয়ালে ঝুলানো হয়েছিল, হ্যাঁ, হ্যাং মানে ঝুলানো হয়েছিল। তাহলে বাল্কি ফ্রেম মেড এটা হচ্ছে পাস্টে আছে, এটাও পাস্টে আছে, হ্যাং, হ্যাঁ, হাং হ্যাং হ্যাং, হ্যাঁ, হ্যাং হাং হ্যাং। আচ্ছা এবার আসি আমরা, এটা ওয়ান হবে, এটা ওয়ান হবে, যে ঠিক করে দিয়েছে পরে, কেন ওয়ান হবে, কারণ দিনের পূর্বে ওয়ান বসে, প্রিপোজিশন দিনের পূর্বে কি, ওয়ান মনডে, ওয়ান স্যাটারডে, ওয়ান ওয়েডনেসডে, টু অফ দ্য কি পিপল প্রধান ব্যক্তি, ওয়ান দ্য ডিজাইন টিমের দুজন হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কল্ড ইন সিক অসুস্থ হয়ে পড়েছিল, হ্যাঁ, কল্ড ইন মানে হচ্ছে অসুস্থ হওয়া। আচ্ছা তাহলে এখানে ওয়ান হবে, দিনের পূর্বে ওয়ান বসে। আপনারা যারা ভিডিও রেকর্ড হচ্ছে, ভিডিও আপনারা দেখে আমার কথাগুলো রিপিট করবেন, তাহলে খুব সহজে মনে রাখতে পারবেন। আমি সারাদিন এগুলোর পিছনে আজকে দিয়েছি, শুধুমাত্র আপনাদের ওই প্রত্যেকে আমাকে ইন্ডিভিজুয়ালি বলছে ভাইয়া আমাকে এই স্কিল টেস্ট দিয়ে দেন, এটা তো দিয়ে দেওয়া এখন সম্ভব না, কারণ কোনো রেকর্ডিং হবে না, ওই রেকর্ডিং করতে গেলে সাসপেন্ডেড, আর একবার দুইবার স্কিল টেস্ট দেওয়া যায়, 3 মাস পর আবার স্কিল টেস্ট দিতে হবে, তার মানে আপনি যদি ফেল করেন আপনার অ্যাকাউন্ট বাদ। আচ্ছা তাহলে পড়াশোনা করে পরীক্ষা দেওয়াটাই বেটার। আচ্ছা এবার আসি আমরা হোয়েন যুক্ত সেন্টেন্স, হোয়েন যুক্ত সেন্টেন্সে কি আছে দেখি, হোয়েন ইউ উইল সেন্ড আস দ্য ফাইনাল ড্রাফট অফ দ্য রিপোর্ট, যখন হচ্ছে হোয়েন ড্যাশ আস দ্য ফাইনাল ড্রাফট অফ দ্য রিপোর্ট, হোয়েন ইউ উইল সেন্ড আস, কখন তুমি আমাদেরকে কি করবে, ফাইনাল ড্রাফট মানে খসড়া, রিপোর্টের খসড়া আমাদেরকে কি করবে, প্রদান করবে। আচ্ছা এবার আসি রবার্ট উইল স্টে, হ্যাঁ, আচ্ছা এটা তাই তো, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি তো খেয়াল করিনি, এটা তো এটা, হ্যাঁ এটা ডি হবে, কনফার্ম 100% ডি হবে। হোয়েন উইল ইউ সেন্ড, কারণ এখানে তো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে অবশ্যই অক্সিলারি ভার্ব সাবজেক্ট মানে সাবজেক্টের সামনে যাবে, তাহলে 27 নাম্বারটা হচ্ছে এই ডি হবে, হ্যাঁ। আচ্ছা এবার আসি আমরা, রবার্ট উইল স্টে এট দ্য জব সাইট আনটিল 6 PM, হ্যাঁ, রবার্ট কি করবে হচ্ছে ওই তার জবের সাইডে মানে যে জায়গায় জব করে সেখানে এসে 6টা পর্যন্ত অপেক্ষা করবে, আনটিল টনি, হ্যাঁ, টনি কাম টু রিপ্লেস হিম ফার্স্ট, তাহলে টনি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে সেই জায়গায় উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত 6টা পর্যন্ত তাকে থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা এটা কমপ্লেক্সিটি নেই এটার মধ্যে। Mr. Weiss considered his family in a company moved to Canada to be successful, হ্যাঁ, এখানে হচ্ছে মানে তার কোম্পানিকে সফল করার জন্য কি করেছে, মিস্টার উইস তার কোম্পানিটাকে কি করেছে, কানাডায় হচ্ছে ট্রান্সফার করেছে, হ্যাঁ। আচ্ছা এবার আসি, ট্রাই টু গেস দ্য ডেফিনেশন অফ এ ওয়ার্ড ওয়ার্কিং লুকিং ইট ওভার দ্য ডিকশনারি। আচ্ছা আমরা যদি সহজ ভাষায় বলি
যে কোনো কোনো ওয়ার্ড যখন খোঁজা হয় তখন সেটা যদি ডিকশনারিতে খোঁজার কথা বলে, লুক লুক ওভার মানে কি করা, খোঁজা। আমরা সঠিক খাঁটি বাংলা জানবো যে কি করা, ট্রাই টু গেজ দ্য ডেফিনেশন। ওই একটা ওয়ার্ডের হচ্ছে কি শব্দার্থ কি করো, ডিকশনারি ছাড়াই তুমি কি করো, আইডিয়া করো। গেজ মানে কি করা, ধারণা করা, আইডিয়া করা। তাহলে এখানে বলছে যে ডিকশনারি ছাড়াই তুমি কি করো, একটা এই যে হচ্ছে উইদাউট মানে ছাড়া বা বিনা ব্যতীত। তাহলে ডিকশনারি ছাড়াই তুমি একটা ওয়ার্ড কি করো, হচ্ছে ধারণা করো, গেজ করো। হ্যাঁ, তাহলে লুকিং ইট ওভার, তাহলে লুক ওভার মানে কি করা, ডিকশনারিতে খোঁজা। হ্যাঁ, আর লুক ফর মানে কি পুলিশ খুঁজছে এরকম বোঝায়। লুক ইনটু তদন্ত করা, তারপরে লুক লুক আফটার দেখাশোনা করা, এগুলো হচ্ছে গ্রুপ ভার্ব। আচ্ছা, এবার আসি দ্য অ্যামাউন্ট অফ অ্যাফোর্ডেবল হাউস। এখানে বলছে অ্যাফোর্ডেবল হাউস ইন দ্য সাউদার্ন পার্ট অফ দ্য সিটিজ হ্যাজ ইনক্রিজড ইন দ্য লাস্ট 5 years। লাস্ট হচ্ছে 5 বছরে সাউদার্ন হচ্ছে এই এরিয়াতে হচ্ছে কি এই শহরে বসবাস করাটা কি খুব অ্যাফোর্ডেবল হয়েছে। অ্যাফোর্ডেবল মানে কি বহনযোগ্য বা সহজ বসবাসযোগ্য। হ্যাঁ, খরচ কম এরকম বোঝায়। হ্যাঁ, আচ্ছা, এবার আসি রাসেল ডাজেন্ট ইউজুয়ালি ওয়ার্কস অন উইকেন্ড। রাসেল সপ্তাহে খুব কমই কাজ করে। ইউজুয়ালি মানে কি অনভ্যস্ততা, যেটা এখানে ডাজেন্ট বলছে। ইউজুয়ালি মানে অভ্যস্ততা, কিন্তু ডাজেন্ট লাগিয়ে দিয়ে তাকে কি করে দিয়েছে, অনভ্যস্ততা করে দিয়েছে। অর্থাৎ রাসেল কি করে হচ্ছে সপ্তাহে খুব কমই কাজ করে। তারপরও হাউএভার, হ্যাঁ, তারপরও হি মেক এক্সেপশন ফর দিস ক্লায়েন্ট। ক্লায়েন্টের কাছে সে এক্সেপশন, কারণ কি সে হয়তো স্কিল্ড পারসন তাই। আচ্ছা, তাহলে হাউএভার মানে তারপরেও, যদিও এরকম বোঝায়। হ্যাঁ, হাউভার তাছাড়াও। হ্যাঁ, তাছাড়াও। আচ্ছা, এবার আসি আমরা অলদো মানে যদিও, দেয়ার ফর মানে তাছাড়াও, এগুলো সিমিলার মিনিং হয়, এজন্য এগুলো খুব মানে সাবধানে আমাদের উত্তর করতে হবে। আচ্ছা, নান অফ আস আর গোয়িং এনিহোয়ার দিস উইকেন্ড। আচ্ছা, কেউ এই সপ্তাহে বাইরে যেতে পারবে না, বিকজ কারণ দেয়ার ইজ টু মাচ ওয়ার্ক টু ডু, মানে এই সপ্তাহে কি অনেক হাতে কাজ রয়েছে, এরকম বোঝাচ্ছে যে এই সপ্তাহে অনেক কাজ রয়েছে, তাই কারো ছুটি হবে না। হ্যাঁ, কারো ছুটি হবে না এই সপ্তাহে। আচ্ছা, এবার আমরা আসি দ্য ম্যানুফ্যাকচারিং অপারেশন। দ্য ম্যানুফ্যাকচারিং অপারেশন কোন একটা প্রোডাকশন কোম্পানি প্রক্রিয়া র্যান স্মুথলি। আচ্ছা, এখানে র্যান কেন হলো, রান কেন হলো না, রানস কেন হলো না? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে হোয়াইল এর পরবর্তী সেন্টেন্স, এই যে হোয়াইল এর পরবর্তী সেন্টেন্সের যে সাবজেক্ট আছে মিস্টার কুরজ ওয়াজ আছে, অর্থাৎ বাম দিক পাস্ট আছে, তাই ডান দিক পাস্ট আছে, তাই বাম দিকও পাস্ট হবে। এগুলো হচ্ছে নিয়ম, রাইট ফ্রম ভার্বস এর নিয়ম, যে হোয়াইল বা হোয়েন যুক্ত সেন্টেন্স ডান দিক যা থাকে বাম দিক ওইভাবে মিল করে করতে হয়, না হলে ভুল হয়ে যাবে। তাহলে ম্যানুফ্যাকচারিং অপারেশন ran স্মুথলি হোয়াইল মিস্টার কুরজ ওয়াজ অন ভ্যাকেশন। যখন মিস্টার কুরজ ভ্যাকেশনে ছিল তখনও কি ম্যানুফ্যাকচারিং অপারেশনটা খুব ভালো মতো চলছিল। কার্যক্রমটা, উৎপাদন কার্যক্রমটা, এখানে ম্যানুফ্যাকচারিং অপারেশন বলতে উৎপাদন কার্যক্রমকে বোঝাচ্ছে। আচ্ছা, ফার্স্ট আই উইল সেন্ড ইউ দ্য ডকুমেন্ট, দেন আই উইল বিল ইউ। এখানে এই বাকিগুলো কেন হলো না, বাকিগুলো দেখেন এখানে ডট আছে, এখানে আবার অ্যাপোস্ট্রফি ইয়া আছে, হচ্ছে এই এখানে কোলন আছে, এখানে হচ্ছে এই এটাকে কি বলে ভুলে গেছি, মাথায় আসছে না। আচ্ছা, সেমিকোলন। তো আচ্ছা, তাহলে এখানে বাকি তিনটা হবে না, কারণ এটা পুরোটা একটা সেন্টেন্স, পুরো একটা সেন্টেন্স। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা লাকিলি মোনা রিমেম্বার্ড। হ্যাঁ, লাকিলি মোনা রিমেম্বার্ড টু ব্রিং। আচ্ছা, ভাগ্যবশত মোনা কি করেছে, মনে করে হচ্ছে নিয়ে এসেছে, টু ব্রিং মানে বহন করা, অ্যান এক্সট্রা সেট অফ কি, একটা চাবির একটা আলাদা একটা সেট নিয়ে এসেছিল, টু টু গিভ টু ম্যাক্স, ম্যাক্সকে দেওয়ার জন্য। অর্থাৎ ম্যাক্স ভুলে গেছে, মোনা কি করেছে হচ্ছে মনে করে এক সেট চাবি নিয়ে এসেছে। তাহলে এখানে টু ব্রিং মানে আনয়ন করা বা বহন করা। আচ্ছা, এবার আসি who called Eric to inform him that his bid for the apartment renovation has been accepted। অর্থাৎ who called Eric to inform, এরিককে কে ইনফর্ম করেছিল যে তিনি কি করেছেন অ্যাপার্টমেন্ট রিনোভেশন মানে করা, রিনোভেশন মানে হচ্ছে যে সংস্কার করা, যে তিনি যে অ্যাপার্টমেন্ট সংস্কার করার জন্য যে আবেদনটা করেছিলেন, যে বিট, এখানে বিট বলতে যে প্রজেক্টের কাজ বোঝায় বা প্রকল্পের কাজ বোঝায় বা ঠিকাদারি। আমাদের এখানে একটা বড় ভাই ঠিকাদার আছে, রুবেল ভাই আছেন?
রুবেল ভাই কি আছেন নাকি? এটা রুবেল ভাই, রাজশাহী রুবেল ভাই। আচ্ছা, আমাদের দুইটা রুবেল ভাই আছে, একটা হচ্ছে ঠিকাদার রুবেল ভাই। আচ্ছা। ও আচ্ছা, ওয়ালিউল ভাইয়ের কথাই বলছিলাম আর কি। তো এখানে বিট মানে কি করা, প্রকল্পে হচ্ছে এই হচ্ছে রিনোভেশন, একটা সংস্কার প্রকল্পে আবেদন করেছিল এরিক। তো এরিককে কে জানিয়েছিল, যে হু কল্ড এরিক, হ্যাঁ, জানিয়েছিল টু ইনফর্ম হিম দ্যাট হিজ বিট দ্য অ্যাপার্টমেন্ট রিনোভেশন হ্যাড বিন অ্যাকসেপ্টেড। হ্যাঁ, দেখেন এদিক কি আছে, পাস্ট পারফেক্ট আছে, তাই বাম দিক কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। এদিক পাস্ট পারফেক্ট আছে, ডান ডান দিক, তাই বাম দিক পাস্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, এবার আছে যে এটা হচ্ছে পাংচুয়েশন কারেক্টলি। আচ্ছা, এখানে এইটা কেন হলো, বাকিগুলো কেন হলো না? আচ্ছা, এখানে দেখেন যে এটা হচ্ছে, এই পুরো সেন্টেন্সটা হচ্ছে একটা রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড ভার্ব, অর্থাৎ ন্যারেশনের একটা নিয়ম। এটুকু হচ্ছে রিপোর্টিং কি ভার্ব, আর এটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ সেটাকেই বলা হয় যেটা কি করা হয়, অ্যাপোস্ট্রফি এস দ্বারা হচ্ছে মানে ঘিরে রাখা হয়। দেখেন এখানে কি করা আছে, ঘিরে রাখা আছে, এবং এখানে একটা ফর্মুলা মেনটেন করা আছে। দেখেন এখানে কি করা আছে, টোটালটা ঘিরে আছে, অর্থাৎ এটা একটা আলাদা, দুটো আলাদা আলাদা সেন্টেন্স ও একসঙ্গে মেরে দিয়েছে, তার মানে 100% ভুল। আই ক্যান গেট ইউ টু দ্য এয়ারপোর্ট ইন 15 মিনিটস, এখানে কি করা আছে, ফুল স্টপ দিয়ে ওকে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এখানে কমা দিয়েছে, অর্থাৎ একটি বাক্য শেষ হওয়ার পরে আরেকটি বাক্য যখন শুরু হয় তখন পূর্বের বাক্যটির ক্ষেত্রে কমা বসে, এই জন্য এটা সঠিক হয়েছে। আচ্ছা, এবার আসি যে আফটার অ্যান আওয়ার দ্য মেকানিক ওয়াজ এবল টু পুল দ্য টায়ার আউট অফ দ্য হুইল। আচ্ছা, এখানে বলছে যে 1 ঘন্টা পরে দ্য মেকানিক কি করেছিল, হচ্ছে সক্ষম হয়েছিল টায়ারটাকে কি করতে, চাকা থেকে খুলে ফেলতে। হ্যাঁ, পুল দ্য টায়ার আউট, এখানে পুল আউট মানে হচ্ছে কি করা, খুলে ফেলা। এটা হচ্ছে পুল আউট মানে খুলে ফেলা। আমরা যদি তার টায়ার ধরি তাহলে কিন্তু হবে না, পুল আউট মানে খুলে ফেলা, অফ দ্য হুইল, চাকার থেকে, তাহলে বোঝা গেছে। অ্যাপার্টটা কাছাকাছি মিনিং, কিন্তু আউট যেহেতু আছে, আউট না থাকলে অ্যাপার্ট দেয়া যেত। হ্যাঁ, অ্যাপার্ট ফর্ম বা অ্যাপার্ট ফর্ম, এগুলো মানে হচ্ছে কি করা, ছাড়িয়ে নেওয়া, খুলে ফেলা, বিরত থাকা, এরকম। যেহেতু আউট আছে তাই আমরা কি দিব, আউট দেব। আচ্ছা, ইট ইজ, ইটস মানে ইট ইজ ইম্পর্টেন্ট টু পুট টাইম ইনটু দ্য প্ল্যানিং অফ এনি নিউ প্রজেক্ট। বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে সময় দেওয়া, কিসের ক্ষেত্রে, নতুন একটা প্রজেক্টের ক্ষেত্রে পরিকল্পনার জন্য সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নতুন একটা প্রজেক্টে, প্রকল্পে পরিকল্পনার জন্য সময় দেওয়া খুব গুরুত্বপূর্ণ। টাইম ইনটু দ্য প্ল্যানিং অফ এনি প্রজেক্ট। আচ্ছা, প্লিজ ফরগিভ মি ফর নট ইনফর্মিং, তোমাকে কি করার জন্য, ইনফর্ম না করার জন্য আমাকে কি করো, মাফ করে দাও। বাকিটুকু কি, অ্যাবাউট দ্য প্রবলেম উই ওয়ার হ্যাভিং উইথ নিউ সফটওয়্যার, আমাদের যে সফটওয়্যারে নতুন সমস্যা হয়েছিল, এই সমস্যাটা সম্পর্কে তোমাকে ইনফর্ম না করার জন্য আমাকে কি করো, মাফ করে দাও। হ্যাঁ, ফর মানে জন্য বোঝাচ্ছে। আচ্ছা, এবার আসি, হু সেন্ড ইউ টু ডেলিভার দ্য প্রিন্টার, তোমাকে ডেলিভার মানে প্রিন্টারটা ডেলিভারির জন্য কে পাঠিয়েছিল, এখানে হু বসেছে, রিলেটিভ। হ্যাঁ, এটা ডাব্লিউএইচ কোশ্চেন বসেছে, ডাব্লিউএইচ কোশ্চেন শুরুতে বসেছে, এজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে। সবগুলোই আমাদের হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, কিন্তু এখানে হু দ্বারা কে বোঝাচ্ছে, হ্যাঁ, ব্যক্তি বোঝাচ্ছে সব ওয়ার্ডটাতে, তাই হু বসেছে। এবার আছে আমরা, নো ওয়ান হ্যাজ ফিগার আউট এক্স্যাক্টলি, হ্যাঁ, নো ওয়ান হ্যাজ ফিগার আউট এক্স্যাক্টলি, কারো সঠিক কোনো ধারণা নেই, হোয়াট কজেস দ্য পাওয়ার ফেলার, পাওয়ার যে ফেল করেছিল এর কি কি কারণে ফেল করেছিল, কারো কোনো কি নেই, সঠিক ধারণা নেই, ছিল না। এখানে নো ওয়ান হ্যাজ ফিগার আউট হোয়াট কজেস দ্য ফেলার এক্স্যাক্টলি, কারো কোনো ধারণা নেই। হ্যাঁ, হ্যাজ আছে যেহেতু, সেহেতু ছিল না হবে না, নেই, কারণ কারো কোনো ধারণা নেই যে কেন কি হয়েছিল, পাওয়ারটা ফেল করিয়াছে। হ্যাঁ, আচ্ছা, এবার আছে আমরা, এখানে হচ্ছে নির্দিষ্ট টাইম যখন বলে দেয় তখন সেক্ষেত্রে ফর বসে, আর নির্দিষ্ট টাইম যখন উল্লেখ না থাকে, শুরুর টাইম উল্লেখ থাকে কিন্তু নির্দিষ্ট করে নয় এমন বোঝায়, তখন সিন্স বসে। তাহলে সিন্স এবং ফরের ব্যবহারও আছে, তাহলে এখানে 12 ইয়ার্স নির্দিষ্ট করে বলে দিয়েছে, তাই আমরা কি করব, ফর বলবো। অনেক ক্ষেত্রে সমস্ত প্রশ্নের উত্তর বা প্রশ্ন না পড়ে উত্তর করা যায়,
এগুলো হচ্ছে আইকিউ। কেন আমি দেখছি ও প্রথমটা দেখে কমা দিয়ে দিয়েছে, তার মানে এতটুকুই একটা মানে কি একটা হচ্ছে সেন্টেন্স, তার মানে হচ্ছে ফর এখানে দুইটা সেন্টেন্স আছে, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখছি যে ফর 12 ইয়ার্স, তাহলে ফর বসছে সুনির্দিষ্ট টাইমের ক্ষেত্রে ফর বসে, আর টাইম যখন সুনির্দিষ্ট করে না বলা হয় তখন সেক্ষেত্রে সিন্স বসে। হ্যাঁ, আচ্ছা। Ricardo's boss reminded him, telling the client how to use the software. Ricardo's boss কি করছে, তাকে মনে করিয়ে দিয়েছে টেলিং দ্য ক্লায়েন্টস কে বলতে হাউ টু ইউজ দ্য সফটওয়্যার কিভাবে ইউজ করবে রিকার্ডোর বস মনে করিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার আসি দ্য কমিটি হচ্ছে সাবজেক্ট, যখন হচ্ছে এটা হচ্ছে দ্য কমিটি হচ্ছে নাউন, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যখন সাবজেক্ট হিসেবে বসে তখন ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। আচ্ছা, দ্য কমিটি অ্যাসাইন্ড দ্য জব অফ কোয়ালিটি কন্ট্রোল টু কার্লস মার্জ কে কি করছে, কমিটি কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কি করছে, দায়িত্ব দিয়েছে। অ্যাসাইন মানে কি করা, দায়িত্ব দেয়া। হ্যাঁ, অ্যাসাইন মানে দায়িত্ব দেয়া। আচ্ছা, এবার আসি ইফ যুক্ত সেন্টেন্স আবার আসছে, তাহলে ইফ যুক্ত সেন্টেন্স ডানটুকু কি আছে, যখন ইফ যুক্ত সেন্টেন্স তখন মানে পড়ার দরকার নাই, তখন আমরা দেখব যে ডানে কি আছে, আই নেভার উড হ্যাভ। তাহলে যখনই নেভার উড হ্যাভ তখনই আমাদের কি করতে হবে, এটা তৃতীয় নাম্বার কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে আমাদের বামটুকু কি হবে, হ্যাড টেকেন। হ্যাঁ, হ্যাড টেকেন হবে। আচ্ছা, হ্যাড যোগ ভার্বের পিপি। এবার আছে আমরা মোস্ট মোস্ট পিপল প্রেফার স্লিপিং অ্যাট হোম। সবাই কি করে, বাসায় কি করতে হচ্ছে ঘুমাতে পছন্দ করে। ফর্ম স্লিপিং অন অ্যান এয়ারপ্লেন, হচ্ছে এয়ারপ্লেনে বা এরোপ্লেনে হচ্ছে ঘুমানোর চেয়ে মানুষ বাসায় ঘুমাতেই বেশি পছন্দ করে। হ্যাঁ, এবার আছে আমরা মিস্টার আইব্যানেজ গেভ আপ মানে কি করা, ত্যাগ করা, ছেড়ে দেয়া, পরিত্যাগ করা। হ্যাঁ, না করা, কোনো কাজ না করা। আচ্ছা, মিস্টার আইব্যানেজ গেভ আপ কলিং মিস্টার হাসান আফটার মিস্টার হাসান নেভার রেসপন্স টু হিজ মেসেজ। আচ্ছা, যখন মিস্টার হাসান কি করেছে, রেসপন্স করা বাদ দিয়েছে, মেসেজের কোনো উত্তর দেয়নি, তখন মিস্টার ইবানেজ কি করছে, তাকে কল করা বাদ দিয়ে দিয়েছে, যে দরকার নেই কল করার। আচ্ছা, টমাস ডিসাইডেড টু ভিজিট টমাস হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন, এর পরিবর্তে প্রোনাউন হিসেবে হি বসে, আর হিজ বসেছে পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে হচ্ছে টমাস ডিসাইডেড টু ভিজিট হিজ সিস্টার্স ইন আমস্টারডাম ইন এপ্রিল, এটা হচ্ছে প্রোনাউনের সূত্র। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, আমরা দেখে বুঝতে পারছি। তাহলে হোয়াট হ্যাপেন, হোয়েন হ্যাপেন, আমরা দেখি তাহলে হোয়াট হ্যাপেন আফটার আই লেফট ওয়ার্ক ইয়েস্টারডে, আমি গতকালকে কাজ করার পরে কি ঘটেছিল, হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছিল সেটা জানতে চাচ্ছে, বা কোনো কিছু হয়েছিল সেটা জানতে চাচ্ছে সে। আচ্ছা, প্লিজ কন্টিনিউ টু ইউজ দ্য ফ্রন্ট ইন্টারেস্ট ড্যাশ এ ডেলিভারি হোয়েন, আর ডেলিভারি এখানে হোয়েন হবে, আর ডেলিভারি ইজ টু লার্জ টু ফিট দো দ্য ডোর। বলছে কি করো, হচ্ছে একটা দরজার সামনের অংশটাই ব্যবহার করো, যখন কি অনেক বড় ডেলিভারি দিবা তখন সামনের অংশটাই কি করো, ব্যবহার করো। যখন আর ডেলিভারি ইজ টু লার্জ, যখন তোমার ডেলিভারিটা অনেক বড় হবে তখন সামনের ফ্রন্ট ইন্টারেস্ট মানে সামনের জায়গাটুকুই ব্যবহার করো, সামনের দরজাটুকুই ব্যবহার করো, এরকম বোঝাচ্ছে এখানে। আচ্ছা, মিস্টার এলকিন হ্যাড টু ব্যাগস উইথ হার হোয়েন সি অ্যারাইভড। আচ্ছা, এখানে হচ্ছে এটা দিয়েছে, এই ট্যাগ কোশ্চেনের সূত্র দিয়েছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে, সবাই আছেন নাকি আমি বকে যাচ্ছি? আচ্ছা, 25-26 জন আছে। তাহলে মিস্টার এলকিন হ্যাড টু ব্যাগস উইথ হার হোয়েন সি অ্যারাইভড, এখানে হচ্ছে এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের নিয়ম দিয়েছে। তাহলে ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে সেন্টেন্সটা যখন অ্যাফার্মেটিভ বা পজিটিভ হবে তখন সেটাকে ট্যাগ কোশ্চেন করার সময় নেগেটিভ করতে হবে। তাহলে হ্যাড এর সঙ্গে নট যোগ করতে হয়, হ্যাডেন্ট, আর সাবজেক্ট এখানে মিসেস এলকিন, তাই সাবজেক্ট হচ্ছে মহিলা, তাই আমরা এখানে সি দিয়েছি। আশা করি বুঝতে পেরেছি। সেন্টেন্সটা পজিটিভ তাই নেগেটিভ করতে হবে হ্যাডেন্ট, আর মিসেস এলকিনটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে মহিলা, তাই আমরা সি দিয়েছি। ওকে,
এবার আমরা আসি, the new operating system should significantly reduce, নতুন পরিচালনা খরচ আমাদের কি করতে হবে, হচ্ছে কমাতে হবে, the amount of time, সময়টা কি করতে হবে, নতুন অপারেটিং যে পরিচালনা যে হচ্ছে পরিচালনা যে আছে, যে নতুন অপারেটিং সিস্টেম, সেটার কি টাইমটা আমাদের কমিয়ে আনতে হবে। টু ইট টেক্স টু আপলোড ডকুমেন্ট, অর্থাৎ আমরা এটা পুরো সেন্টেন্সটা পড়ে বুঝতে পারলাম যে নতুন যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ায় আমাদের কি হচ্ছে ডকুমেন্ট আপলোড করার সময়টা আমাদের কমাতে হবে। অ্যামাউন্ট অফ মানে কি পরিমাণ, হ্যাঁ। আচ্ছা, এবার আসি আমরা যে ড্যাশ দ্য সুইচ, হোয়াট ডাজ দ্য সুইচ অন দ্য ব্যাক অফ দ্য মেশিন ডু। আচ্ছা, একটা মেশিনের মানে পিছনে যে সুইচ আছে এটাতে কি কাজ করে, হোয়াট ডাজ কি কাজ করে, হ্যাঁ, এটা অর্থ মিলছে এজন্য দিয়েছে। আচ্ছা, এবার আসি আমরা the deadline for submission to the design competition in March 3, তাহলে মার্চ 3-এ হচ্ছে কি হবে, একটা হচ্ছে ডিজাইন কম্পিটিশনের হচ্ছে কি হবে, ফাইল সাবমিট দেওয়ার শেষ সময়, ডেডলাইন মানে শেষ সময়। আচ্ছা, এবার আসি আমরা, আচ্ছা একটু বিরতি নিই, 1 মিনিট বিরতি নিই, আমার অসুবিধা হচ্ছে। আচ্ছা, বুঝতে কি অসুবিধা হচ্ছে? হ্যালো। হুম। প্রশ্ন দিবে 40টা, 40টার মধ্যে 25টা পারতেই হবে, নাহলে ফেল। না, আমার তো স্কিল টেস্ট দেওয়া লাগেনি, আমি তো এখন লেভেল 1 দেব। আমাকে তো বাধা বাধা দিচ্ছে না, আমি তো এখন হচ্ছে ডিগ্রি পেয়ে গেছি আর একদিকে। অবশ্যই দিবে। আমি যদি এসিওর গিগ পাবলিশ করি তাহলে আমাকে অবশ্যই ইয়া দিতে হবে, আমি দেব কালকে দেব। আমি আগে 2টা অ্যাকাউন্ট আছে, তো একটা অ্যাকাউন্ট আগে দিব, দিয়ে কমপ্লিট করে তখন আমার অ্যাকাউন্টে দেব, ফেল করা যাবে না। স্কিল টেস্ট অবশ্যই একটা গুরুত্ব বহন করে, হ্যাঁ। আচ্ছা, অনেকে কি অধৈর্য হয়ে গেছে, স্কিল টেস্টের প্রয়োজন নাই, অনেকে চলে গেছে দেখছি, 4-5 জন। আচ্ছা, ব্যাপার না, যার প্রয়োজন সে থাকবে, যার প্রয়োজন নাই সে থাকবে না। তাহলে আমরা বলছি যে মন্ডে ইজ আ হলিডে, সোমবার হচ্ছে ছুটির দিন, দেয়ারফর তারপরেও এমিলি উইল কন্টাক্ট ইউ অন টিউসডে, হ্যাঁ, সোমবার ছুটির দিন থাকা সত্ত্বেও এমিলি তোমার সঙ্গে কি করবে, মঙ্গলবার কথা বলবে। আচ্ছা, ডিসপাইট আওয়ার সাপ্লায়ার শিপমেন্ট ওয়াজ লেট, I managed to get most of the order ready, হচ্ছে শিপমেন্টটা কি আমাদের হচ্ছে সাপ্লাই করতে দেরি হওয়া সত্ত্বেও, ডিসপাইট মানে কি সত্ত্বেও, দেরি হওয়া সত্ত্বেও, আই ম্যানেজ টু গেট মোস্ট অফ দ্য অর্ডার রেডি, আমি কি করেছি, আমি আমার সমস্ত অর্ডার কি করেছি, রেডি করে ফেলছি। শিপমেন্ট ওয়াজ লেট মানে সাপ্লায়াররা শিপমেন্ট কি করছে, যে জাহাজ আমাদের কি জাহাজ ভেড়াতে বা লাগাতে দেরি করেছিল। আমাদের অনেক ক্ষেত্রে কি হয়, যারা যে কাঁচামাল নিয়ে আসে না বাইরে থেকে, ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, তা সাপ্লায়ার শিপমেন্ট হচ্ছে ওয়াজ লেট, তারা আমাদের কাঁচামাল দিতে দেরি করলেও, আই ম্যানেজ টু গেট মোস্ট অফ দ্য অর্ডার রেডি, আমি কি করেছি, সমস্ত আমার অর্ডার রেডি করে ফেলছি। আচ্ছা, এই এটা আছে এবার, যে দ্য ট্রাক দ্য লঞ্চ ট্রাক অ্যারাইভড উইথ নাথিং মোর দ্যান আ হামবার্গ, এটা একটা বড় সেন্টেন্স, অ্যাভয়েড করে যায় ভালো। আচ্ছা, এবার আসে আমরা দেখি, মিস্টার কোস্ট ডিপেন্ড ডিপেন্ড অন মানে নির্ভর, আর কিছু বলার দরকার নাই। মিস্টার কোস্ট ডিপেন্ড অন 3 মেজর অ্যাকাউন্টস ফর মোস্ট অফ দ্য অফ হার বিজনেস। আচ্ছা, এখানে ডিপেন্ড অন মানে কি করা, নির্ভর করা, 3টা মেজর অ্যাকাউন্টের উপরে কি করছে, তার ব্যবসা হচ্ছে টিকে আছে বা কার্যক্রম পরিচালিত হয়, এরকম বোঝাচ্ছে। আচ্ছা, এবার দেখি আমরা যে এভরিওয়ান ইন দ্য কপিরাইটিং ডিপার্টমেন্ট, everyone in the copywriting department always check each other's work। আচ্ছা, এভরিবডি এভরিওয়ান থাকলে
এটা হচ্ছে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় সাধারণত। তো আমরা দেখি যে অলওয়েজ চেক ইচ আদার ওয়ার্ডস। ফার্স্টটা দেখি, এভরিওয়ান ইন দ্য কপিরাইটিং ডিপার্টমেন্ট অলওয়েজ চেকস আছে, ইচ আদার্স, এই যে আদার্স আছে, হ্যাঁ, এই আদার্স অ্যাপোস্ট্রফি এস এখানে হচ্ছে না, এখানে আবার কি একসঙ্গে দেয়া আছে, তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, আর এখানে কি অ্যাপোস্ট্রফি এস ছাড়া আছে, তাই এটা সঠিক। আচ্ছা, এবারে আমরা দেখি যে a huge traffic jam prevent লাইলা from getting, আচ্ছা, ফর্ম প্রিপজিশন গুলোর পরে ভার্বের সাধারণত আইএনজি বসে, কিন্তু এখানে আমরা দেখছি সবগুলোই প্রিপজিশন, তাহলে আমাদের কি করতে হবে, এখানে অর্থ টানতে হবে। এই হিউজ ট্রাফিক জ্যাম প্রিভেন্টেড লাইলা গেটিং টু এয়ারপোর্ট অন টাইম। এয়ারপোর্টে যাওয়ার সময় কি করেছে, অনেক বড় একটা হচ্ছে ট্রাফিক জ্যাম সে অতিক্রম করেছে। এবার আছে আমরা মিস্টার ইয়ে শপ অ্যাট দ্য অনলি, দ্য অনলি, এখানে দ্য অনলি দ্বারা সুনির্দিষ্ট করে দিয়েছে, অর্থাৎ যখন কোনো কিছু সুনির্দিষ্ট করে দেওয়া হয় তার পূর্বে কি বসে, হচ্ছে দি বসে। আচ্ছা, দি এবং দা এর মধ্যে পার্থক্য কি, যখন কোনো ওয়ার্ড ভাওয়েল হয় তখন সেটা কি বসে, তখন সেটাকে আমরা বলবো দি। আর এই যে দেখো অনলি, তাহলে এ ই আই ও ইউ, তাহলে এখানে আমাকে বলতে হবে কি, হচ্ছে দি। আর যদি ভাওয়েল না থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে হয়ে যাবে দা। তাহলে মিস্টার ই শপ অ্যাট দি অনলি হার্ডওয়্যার স্টোর ইন হিজ এরিয়া। তাহলে মিস্টার ই একটা মাত্র হার্ডওয়্যার স্টোর থেকে কি করে, হচ্ছে বাজার করে, শপ অ্যাট। আচ্ছা, সুনির্দিষ্ট করে দিয়েছে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, দাদির সিভি। হ্যাঁ, ভাওয়েল থাকে, হ্যাঁ আমি ওটাই তো বললাম যে আপনার ওয়ার্ড 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 যদি হচ্ছে ভাওয়েল হয়, এই যেমন ওয়ানলি, ওয়ানলির ওটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল, তাই এখানে দি, দি, দি বলা হবে। হ্যাঁ, আর যদি এখানে যদি ওয়ান থাকতো সাপোজ, বা গেট থাকতো, তাহলে আমরা বলতে পারতাম কি এটা দা। হ্যাঁ, তাহলে ভাওয়েলের ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে, ভাওয়েলের ক্ষেত্রে আমরা দি বলবো, বাকি সব ক্ষেত্রে দা। আচ্ছা, এবার আমরা দেখি যে আই উইল হ্যাভ দ্য রিপোর্ট ডান বাই দিস উইক। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়েদার আই টেক অন অ্যানাদার জব অর নট, আমি একটি কাজ হচ্ছে নিব অথবা না নিব, কিন্তু আমি কি করব, যে এই কাজটা এই সপ্তাহের মধ্যে কি করব, রিপোর্টটা কমপ্লিট করব, এরকম অর্থ প্রকাশ করছে। হোয়েদার আই টেক অন অ্যানাদার জব অর নট। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমরা এসব কি করব, চাকরি আরেকটা করব অথবা না করব সেটা বিষয় না, কিন্তু আমি এই সপ্তাহের মধ্যে আমার রিপোর্টটা দিয়েই ছাড়বো। আচ্ছা, এখানে একটা বিষয় কনফ্লিক্ট হচ্ছে, এর আগে একটা আমি কোশ্চিন আনসার করেছি, আমার এখন ধারণা হচ্ছে, দেখেন এই সেন্টেন্সটা হচ্ছে বাই দিস উইক, আমরা কিন্তু এর আগে একটা প্রশ্ন আনসার করেছি, যে আমার এটা খটকা লেগেছিল পড়ার সময়। তো বাই দিস টাইম, বাই দিস উইক থাকলে কিন্তু হচ্ছে ফিউচার পারফেক্ট হয় স্যার, আমি যতটুকু আমার মনে পড়ছে 7-8 মাস আগের পড়া। তো বাই দিস উইক, এখানে দেখেন বাই দিস উইক আছে এবং আই উইল হ্যাভ আছে, তার মানে এর আগে একটা প্রশ্ন আমরা মনে হয় যেটা করে এসেছি, বাই দিস যে উইল বললাম, ওই ওই প্রশ্নটাতে কিন্তু মনে হচ্ছে ভুল আছে। আমি একটু রিপিট করি, খুব বেশি দূরে নয় যেহেতু। বাই, ওইটাই যে দা উইল বি দিয়েছিলাম মনে হয়, সম্ভবত ওরা দিয়ে, এই যে এটা, তাহলে এখানে হিসাবে হচ্ছে আপনার এটা ফিউচার পারফেক্ট হয়। হুম, কিন্তু এখানে ফিউচার পারফেক্ট নেই, এটা হচ্ছে একটা ব্যাপার, এই জন্য মনে হয় ফিউচার কন্টিনিউয়াস মেরে দিয়েছি, যেমন বাই, বাই নেক্সট, বাই যোগ নেক্সট এই টাইপসের প্রশ্ন থাকলে সম্ভবত ফিউচার পারফেক্ট হয়, যতটুকু আমার ধারণা। এটা যদি এটাই হয়, তাহলে আমরা যে প্রশ্নটা করছি সেম সেম ক্যাটাগরির কিন্তু, হ্যাঁ, ওরা যে 100% উত্তর যেটা করছে ব্লগাররা, এটা যে 100% উত্তর এমনটা তো নয়, তারা তো পরে সলিউশনও করে দিয়েছে এবং আমরা তো ভুলও ধরতে পারছি। তাহলে এখানে বাই দিস, বাই যোগ টাইম যখন থাকে তখন সেটা ফিউচার পারফেক্ট হয়। 64।
তাহলে এই যে যেটা বলছিলাম, আই উইল হ্যাভ, তাহলে এখানে তো উইল হ্যাভ দিয়েছে, যে বাই যোগ টাইম যদি থাকে তাহলে সেটা ফিউচার পারফেক্ট হয়। তাহলে যাই হোক, ওই আগের প্রশ্নটা ওখানে ফিউচার পারফেক্ট আর নাই, হয়তো এই জন্য কন্টিনিউয়াস মেরে দিয়েছে, ওখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আছে। আচ্ছা, তাহলে whether I take another job or not, আমি একটা কাজ ধরি আর না ধরি, আমি এই কাজটা এই সপ্তাহেই কি করব, রিপোর্টটা কমপ্লিট করব। আচ্ছা, সল্ট হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, যখন সাবজেক্ট হিসেবে বসে তখন ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হয়। সল্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট ইন অ্যানি স্যুপ। সল্ট হচ্ছে যে কোনো হচ্ছে কি রেসিপির জন্য বা স্যুপের জন্য কি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ উপাদান। হ্যাঁ, সল্ট হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, এটা হচ্ছে আমাদের উপাদান হিসেবে, সাবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হয় ম্যাটেরিয়াল নাউন তখন সেটা ভার্ব সিঙ্গুলার হয়। আচ্ছা, নাও দ্যাট মিস্টার ব্রিচ হ্যাজ রিটায়ার্ড, মিস্টার ব্রিচ হচ্ছে রিটায়ার্ড করেছে, হ্যাজ রিটায়ার্ড করেছে, উই অল এগ্রি, আমরা সবাই একমত, ইট উইল বি ডিফিকাল্ট টু রিপ্লেস হার, এটা মানে আমাদের পক্ষে অসম্ভব তার রিপ্লেস করানো। হ্যাঁ, মানে একজন ব্যক্তি কি করেছে, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, প্রবীণ ব্যক্তি, তিনি হচ্ছে রিটায়ার্ড করেছে, তো তার জায়গাটা পূরণ করা মানে হচ্ছে আমাদের কাছে কি অনেক কঠিন ব্যাপার একটা। দ্য রেজাল্ট অফ দ্য স্টাডি ওয়ার ইনকনক্লুসিভ, রেজাল্ট হচ্ছে একটা ফাইন্ডিংস, স্টাডি বা কোনো একটা কাজের হচ্ছে রেজাল্টটা কি ছিল, অমীমাংসিত ছিল। ইনকনক্লুসিভ মানে হচ্ছে অমীমাংসিত। দেয়ারফর, তারপরেও মোর রিসার্চ নিড টু বি ডান, তারপর আমাদের অনেক আরো কি করতে হবে, কাজ করা উচিত বা আমাদের গবেষণা করা উচিত। আচ্ছা, দেয়ারফর মানে তাছাড়াও বোঝায় এখানে। হ্যাঁ, আচ্ছা এবার আমরা আসি যে এটা কেন হলো, এটা হচ্ছে পাংচুয়েটেড কারেক্টলি, এই এই জিনিসগুলো কারেক্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ অনেকগুলো জিনিস একই রকম থাকে, চোখে মানে অ্যাডজাস্ট হয় না। তো আমরা স্যাম স্যাম ড্যাডস, এখানে স্যাম এর পরে অ্যাপোস্ট্রফি শেষ হতো, এখানে দেয়নি, তাহলে এটা বাদ। আচ্ছা, স্যামস, এখানে স্যাম স্যামস ড্যাডস, এখানে অ্যাপোস্ট্রফি নাই, তাহলে এটাও বাদ। এখানে বলছে স্যামস ড্যাডস ট্র্যাক ওয়ার ফাউন্ড উইদাউট ইটস হুইলস। আচ্ছা, এখানে হচ্ছে এখানে ভুল আছে, যে ইট ইজ, এটা কিন্তু ইট ইজ নয়, তাই এই যে এটা হচ্ছে সঠিক হয়েছে। আশা করি সঠিকটা বুঝতে পেরেছেন। হুম, আচ্ছা, our marketing strategy is based on both data and experience, আমাদের মার্কেটিং যে কৌশল এটা নির্ভর করে কিসের উপরে, ডাটা এবং হচ্ছে আমাদের কি স্কলার বা হচ্ছে যোগ্যতার উপরে ভিত্তি করে। আচ্ছা, এবার আসি আমরা মাই কম্পিউটার্স, দেখেন এখানে কি আমাদের অ্যাপোস্ট্রফি এসেছে, আগের যে কাজটা করলাম ঠিক একই রকম। হ্যাঁ, তো এটা ভুল, এটা তো ভুল, আর এটা ভুল কেন, কারণ এখানে কম্পিউটার্স এর পরে আবার অ্যাপোস্ট্রফি দিয়েছে, আর এখানে কোনো অ্যাপোস্ট্রফিই নাই, তাই এইটা সঠিক। এগুলো হচ্ছে বেসিক নলেজ থেকে আমাদের করতে হবে। আচ্ছা, এবার আসি আমরা হোয়েন যুক্ত সেন্টেন্স, বামটুকু পাস্ট ইনডিফিনিট আছে। দেখেন হোয়েন রিচার্ড অ্যারাইভড, যখন অ্যারাইভড কি করেছিল, রিচার্ড যখন পৌঁছাইছিল এট দ্য স্টুডিওতে ন্যান্সি, এখানে কি বলছে যে ওয়াজ সেটিং আপ দিয়েছিল প্রথমে, আসলে তো ওয়াজ সেটিং আপ হবে না, কেন হবে না, বামটুকু পাস্ট ইনডিফিনিট হলে ডানটুকু পাস্ট পারফেক্ট হয়। হ্যাড সেট আপ দ্য লাইট, সেট লাইট কি করেছিল, হচ্ছে স্থাপন করেছিল ফর দ্য ফিল্ম শটস, হ্যাঁ ফিল্ম শট, ফিল্মের জন্য, ফিল্মের শট নেওয়ার জন্য, তাহলে হ্যাড সেট আপ হবে, কেন হবে, বামটুকু পাস্ট ইনডিফিনিট হলে ডানটুকু পাস্ট পারফেক্ট হয়। হ্যাঁ, এটা আমরা এর আগেও করে এসেছি রাইট ফ্রম ভার্বস এর নিয়ম। তাহলে দেয়ার আর টু থিংস ইউ উইল নিড টু কমপ্লিট, দুইটা বিষয় তোমার হচ্ছে কি করা উচিত, কোনো কাজ হচ্ছে সম্পূর্ণ করার জন্য, দিস জব আ পেয়ার অফ পিলার্স অ্যান্ড আ ড্রিল। আচ্ছা, জবস, জবস হল, আচ্ছা এইটা হচ্ছে একটা পুরো সেন্টেন্স, এইটা হচ্ছে এই আমাদের যে ইয়ার নিয়ম আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আমাদের পাংচুয়েশনের নিয়ম দিয়ে দিয়েছে, তো এই নিয়মের মধ্যে আছে যে একটি সেন্টেন্স হচ্ছে কি হবে, যখন হচ্ছে শেষ হবে তারপরে কি হবে হচ্ছে আরো কিছু যদি থাকে বাকি থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইয়া বসে, কোলন বসে। হ্যাঁ, এখানে কোলন বসেছে তাই। আচ্ছা, মিসেস লিন ইজ সারপ্রাইজিংলি কেয়ারফুল অ্যাবাউট ক্রিটিসিজিং আদার পিপুল ওয়ার্কস, মানে মিসেস লিন খুবই হচ্ছে মানে যত্নবান, যে অন্য যত্নবান কি, যে এখানে বোঝাচ্ছে যে সে খুবই খুঁতখুঁতে টাইপের,
অন্যদের কাজ সে কি করে, খুব ক্রিটিসাইজ করে। হ্যাঁ, আচ্ছা এবার আসি আমরা, দেয়ার আর নো রেস্টুরেন্ট এনিহোয়ার নিয়ার দ্য ফ্যাক্টরি। আচ্ছা এখানে কি বলছে যে এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন করতে দিয়েছে, তাহলে সেন্টেন্সটা কি, দেয়ার আর নো রেস্টুরেন্ট, তাহলে এখানে এটা হবে এই যে নো আছে, দেয়ার আর নো, তাহলে এখানে সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ তাই সেন্টেন্সটা হবে কি, নো যেহেতু আছে তাই নো নেয়ার প্রয়োজন নাই, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের নিয়ম। তাহলে নো যেহেতু আছে তাই নো নেয়ার প্রয়োজন নাই, তাহলে আমরা কি করব, আর দে, হ্যাঁ আর দেয়ার নিব, যে আর দেয়ার নিচ্ছে, ও আগে করেছিল আর্ন দেয়ার, কিন্তু আসলে তো এখানে নো আছে। হ্যাঁ, তাহলে আর দেয়ার হবে। আমি আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আচ্ছা, লীলা এন্ড রিকো মুভ টু স্পেন, স্পেনে তারা কি করছে, যাত্রা করছে বা ভ্রমণ করছে। হোয়ার, যেখানে দে স্টার্টেড এ কনসাল্টিং বিজনেস, যেখানে তারা কি করবে, স্থানগত বোঝাচ্ছে, স্থানগত উপযোগিতা এখানে আসছে, তাই হোয়ার বসছে। হোয়ার দে স্টার্টেড এ কাউন্সেল্টিং বিজনেস, মানে কি পরামর্শ দিবে, এরকম টাইপের একটা বিজনেস করবে তারা। হ্যাঁ, তারা স্পেনে গিয়ে। আই ইউজুয়ালি ডোন্ট ড্রিঙ্ক, আমি সাধারণত কি করি না, ড্রিঙ্ক করি না, হ্যাঁ কফি, বাট ড্রিঙ্ক কফি, মানে আমি সাধারণত কফি পান করি না, বাট দ্য কফি, এখানে প্রথমে একবার কি হলো, এই হচ্ছে কফি হলো, তারপরে দা কফি হলো, কেন বলছে আমি সাধারণত কফি ড্রিঙ্ক করি না, কফি পান করি না, এটা নরমালি বলছে, কিন্তু দ্য কফি দে সার্ভ এট টমস ডিনার ইজ ডেলিসিয়াস, বলছে কিন্তু এই টমের ডিনারে যে কফিটা দেয়া হয়েছিল এটা সুনির্দিষ্ট করে বলছে, এটা হচ্ছে আর্টিকেলস এর নিয়ম, যখন কোনো কিছু সুনির্দিষ্ট করে বলা হয় তখন সেক্ষেত্রে কি বসে, দা বসে। তাহলে দা কফি দে হ্যাভ সার্ভড এট টমস ডিনার, টমস ডিনারে তারা যে কফিটা দিয়েছিল সেটা খুবই সুস্বাদু ছিল, ডেলিসিয়াস মানে সুস্বাদু। আচ্ছা, ইফ যুক্ত সেন্টেন্স আবার আসছে, আমরা দেখি ডান থেকে কোনো কিছু আছে কিনা। ইফ সামওয়ান ড্যাশ মিস্টার অ্যাডভান্স সি অলওয়েজ, তাহলে ডানটুকু আছে কি, সি অলওয়েজ গিভস, প্রেজেন্ট ইনফিনিট টেন্স, তাহলে ডানটুকু আছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স, বামটুকু হবে প্রেজেন্ট ইনফিনিট অথবা ফিউচার ইনফিনিট। যেহেতু ফিউচার নেই তাই আমরা কি করব, প্রেজেন্ট ইনফিনিট করে দেব। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, এক নাম্বার কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ছে যে বামটুকু যদি প্রেজেন্ট ইনফিনিট হয় তাহলে ডানটুকু কি হবে, ফিউচার ইনফিনিট হবে অথবা প্রেজেন্ট ইনফিনিট হবে, এরকম নিয়ম। আচ্ছা, প্রিমোকভস স্পেন্ট comparatively little on the renovation of their Berlin headquarters. প্রিমোকভস হচ্ছে একটা কোম্পানির নেম, যে স্পেন্ট তারা কি করে, খুব কমই খরচ করে কি করার জন্য, বার্লিন হেডকোয়ার্টার রিনোভেশন মানে পণ্য সংস্কারের জন্য তারা কি করে, তুলনামূলক কম খরচ করে, তুলনামূলক মানে হচ্ছে তুলনামূলক ভাবে এটা তুলনা করছে, তাই কম্পারেটিভলি বসেছে। হ্যাঁ, আচ্ছা, 5 months after he was laid off, আচ্ছা 5 মাস পরে সে কি অবসরে যাবে অথবা হচ্ছে অসুস্থ হবে, লেড অফ মানে কি শুয়ে পড়া বোঝায়, কিন্তু আসলে এখানে অবসরে যাওয়া এরকম বোঝাচ্ছে। জাভের সাকসিড টু ফাইন্ড অ্যানাদার জব, মানে 5 মাস পরে তার জবটা হারিয়ে যাবে, এর মানে এটা জবটা চলে যাবে, এরকম বোঝাচ্ছে যে 5 মাস পরে তার চাকরি আর থাকবে না। তো 5 মাস পরে কি করবে, তার চাকরি থাকবে না, তাই তাকে কি করতে হবে, জাভের সাকসিড টু ফাইন্ড অ্যানাদার জব, তাকে অন্য একটা জব খুঁজতে হবে। আচ্ছা, এবার আসি আমরা, whoever own the red truck in the parking lot must move it by কি 2.30। আচ্ছা, যে কি করেছে লাল কারটা, লাল যার, এখানে whoever মানে যার বা হচ্ছে হ্যাঁ যার, তাহলে এই যে যার বা যে যে এই লাল কারটির মালিক, পার্কিং যার করা আছে তাকে অবশ্যই কি 2:30 মধ্যে ওই পার্কিং থেকে তার লাল কারটি কি করতে হবে বা লাল ট্রাকটি তাকে সরাতে হবে। আচ্ছা, এবার আসি আমরা, জেনি স্পেন্ড 10 মিনিট ট্রাইং টু শাউট আউট। আচ্ছা, জেনি কি করছে, 10 মিনিট কি করেছে, চেষ্টা করেছে সর্ট আউট হুইচ হুইচ জ্যাকেট ওয়াজ হার। জেনি কি করেছে, 10 মিনিট লাগিয়েছে তার হচ্ছে জ্যাকেটটি কি করতে, মানে পছন্দ করতে, এখানে সর্ট আউট মানে কি করা, অনেকগুলোর মধ্যে থেকে কি করছে, সে পছন্দ করেছে জ্যাকেটটি, হ্যাঁ তার নিজের জন্য। আচ্ছা, উই ডিসাইডেড নট গোয়িং টু দিস ইয়ার ট্রেড ফেয়ার, আমরা কি করেছি এই বছরে ট্রেড ফেয়ারে যাব না বলে কি করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। হ্যাঁ,
নট গোয়িং টু, না যাওয়ার জন্য, ইন মুম্বাই বিকজ উই ওয়ার বিজি উইথ আওয়ার কারেন্ট প্রজেক্ট, আমাদের চলতি প্রজেক্ট নিয়ে আমরা খুব ব্যস্ত আছি। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে আই ড্যাশ 6 কমার্শিয়াল জিঙ্গল ইন দা লাস্ট 3 উইকস। আচ্ছা, এখানে লাস্ট থাকলে পাস্ট হয়, কিন্তু বিষয়টা এমন হয়েছে যে কাজটা আগে চলছিল এবং যার ফলাফল এখনো বর্তমান আছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ, তাই এখানে বসেছে আই হ্যাভ কম্পোজড। হ্যাঁ, জিঙ্গল হচ্ছে কিছু মানে ওই ঝমঝমানি লিখা, মানে ঝমঝমানি বলতে যে কোনো একটা ওই কবিতা টবিতা লেখা যার সাউন্ড বা যার কৌতূহলী বিষয় এরকম টাইপের। হ্যাঁ, জিঙ্গলের মানে দেখলাম আমি, যার মানে হচ্ছে ঝমঝমানি, হ্যাঁ এরকম টাইপের বুঝায়। তাহলে তিনি হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ব্যঙ্গাত্মক। তো দ্য ভাইস প্রেসিডেন্ট কল্ড আ মিটিং মানে কি করা, একটা মিটিং ডাকছিল অফ দ্য সিনিয়র অফিসার টু ডিসকাস নেক্সট ইয়ার বাজেট। ভাইস প্রেসিডেন্ট নেক্সট পরের বছরের বাজেটের জন্য সিনিয়র অফিসারদের নিয়ে একটা মিটিং ডেকেছে। প্রেসিডেন্ট কল্ড আ মিটিং মানে কি করে, একটা সভা ডাকা, হ্যাঁ একটা সভা আহ্বান করা এরকম বোঝায়। তো আমার কণ্ঠ প্রায় হচ্ছে অনেক শুকায় আসছে। এই 147টা আছে, তার মানে আর মোটামুটি 60টা প্রশ্ন আছে। আগামী দিন আমরা 60টা প্রশ্ন সলভ করব। আশা করি ক্লাসটাও অনেক লম্বা হয়ে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে যাচ্ছে। তো আপনারাকে যতটুকু প্রোভাইড করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, আশা করি হচ্ছে এর চাইতে ডিটেলস আর বোঝানো যায় না। হ্যাঁ, তো যদি আপনারা টেস্ট অতিক্রম করতে চান,